জন্মগতভাবে বাক ও শ্রবণ প্রতিবন্ধী, তবুও থেমে থাকেনি তাদের স্বপ্ন। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক সাউথ ইস্ট এশিয়ান ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের দুটি দল। আর সেই দলের স্বর্ণজয়ী তিন নায়কের বাড়ি দেশের দক্ষিণের দ্বীপ জেলা ভোলা। ভোলা চিলড্রেন স্পেশাল স্কুলের পক্ষ থেকে তাদের দেওয়া হয় সংবর্ধনা। ভোলার এই বিশেষ বিদ্যালয়ে বছর জুড়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ ও খেলাধুলায় পারদর্শী করে তোলার কাজ করে যাচ্ছে। বাক ও শ্রবণ প্রতিবন্ধী কিন্তু তাদের স্বপ্ন থামিয়ে রাখতে পারেনি কোনো সীমাবদ্ধতা। স্বপ্নের সেই পথ ধরে ভোলা থেকে ইন্দোনেশিয়া, আর সেখান থেকে স্বর্ণপদক হাতে দেশে ফেরা। তাদের অর্জনে গর্বে বুক ভরে ওঠে সবার। পুরুষ দলের রায়হান ও বিপ্লব, আর নারী দলের তানজুম। তানজুম শুধু স্বর্ণই জেতেননি, হয়েছেন পুরো টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। দ্বীপ জেলা ভোলার জন্য এই যেন দ্বিগুণ গৌরব। একসময় যে শিশুদের জন্মের পর শুনতে হয়েছে এরা সমাজের বোঝা, সেই তারাই আজ লাল সবুজের পতাকা তুলে ধরেছে আন্তর্জাতিক মঞ্চে। এটা নিয়ে মনে করেন আমার এলাকায় বা আমি আমার ফ্যামিলির ভিতরেও সবাই মিলে মনে করেন একটা অবহেলা বোবা ছিল, এই জন্যই ও প্রতিবন্ধী হয়েছে, এই জন্য সবার কাছে একটা অবহেলিত ছিল। তাই জন্য আমি ভোলা সহজ ইংল্যান্ড প্রতিবন্ধীতে ওরে ভর্তি করাই দিই, এমনকি সেখানে থেকে ওইখানে ভালো পরিবেশে, সুন্দর পরিবেশে যারা প্রতিবন্ধী স্যারেরা, ম্যাডামেরা ওরা পরিশ্রম করিয়া পরে মনে করেন স্পেশাল চ্যাম্পিয়ন অলিম্পিক খেলাতে যোগ দেওয়া হয়েছে। যোগ দেওয়াতে ও পাশ করে ইন্দোনেশিয়া পাশ করে আসছে। এই জন্য আমিও খুশি, আমার মেয়েও খুশি, আমার এলাকাবাসীও খুশি। আমার বাই করিয়া দিছে, আপনি যান গিয়া লই আইসি যে যেদিন এদিনই আমি কান্যা কাটিয়া যাই গিয়া, আমার পুতে কয় আপনি যান গিয়া, তো আমি গেছি গিয়া। আল্লাহ বাসাইল আমার পুতে বালা পড়ালেখাও করছে, স্কুলে আইসে গেছে ঠিক মতো, বাড়ির যে কোনো গন্ডগোলও করে নাই, কোনো এও আমার লাগে করে নাই। যে আমার কাছে যে বালি লাগে, আমার প্রতি যে মানুষের কাছে অবহেলা থাকতো, এই বলে যে আমার মানুষ হয়েছে, দুটো আগুয়েছে, এই আমি শুকুর করি আলহামদুলিল্লাহ। এই প্রতিযোগিতায় অংশ নেয় এশিয়ার 6 দেশ, সেখানে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। আর সেই চ্যাম্পিয়ন দলে ভোলার 3 শিক্ষার্থীর উপস্থিতি জেলার জন্য বিরল সম্মানের। এই অর্জন দেখে আরও অনেক বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও অনুপ্রাণিত হবে বলে জানান শিক্ষকরা। শিক্ষার্থীরা ছোটবেলা থেকে আমাদের এখানে আছে, অক্লান্ত পরিশ্রম করে আমরা এই পর্যন্ত তাদেরকে নিয়ে আসছি, এবং আমাদের এই অক্লান্ত পরিশ্রমের ফল তারা খুব সফলভাবে নিয়ে আসছে। এর আগেও জার্মানিতে গিয়ে তারা 7টা পদক পেয়েছে, এবং এবার ইন্দোনেশিয়া গিয়ে তারা 3টা পদক পেয়েছে। তাতে আমরা অনেক খুশি এবং গর্বিত। আমাদের ভোলা জেলা, আমাদের প্রতিষ্ঠানে তারা অনেক গর্ব নিয়ে আসছে যে আমরা যে অক্লান্ত পরিশ্রম করছি, প্রশাসন যদি আমাদের পাশে সার্বক্ষণিক থাকে তাহলে আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো এই সকল বাচ্চাদেরকে। এমন সাফল্য জেলার সুনাম বয়ে আনবে বলেও মন্তব্য করেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান। একটা সময় ছিল আমাদের দেশে একটি পরিবারে যদি একটি স্পেশাল চাইল্ড, যাদেরকে আমরা বলি, যাদেরকে আগে এখানে প্রতিবন্ধী বলা হতো, এ ধরনের একটি সন্তান জন্ম নিত, সেই পরিবারের দুঃখ দুর্দশার সীমা ছিল না। এবং এই স্পেশাল চাইল্ডদের সর্বশেষ পরিণতি ছিল ভিক্ষা করা, রাস্তার পাশে তাদেরকে বসিয়ে দিয়ে মানুষের কাছ থেকে ভিক্ষা আদায় করা, এছাড়া তাদের কোনো গন্তব্য ছিল না। কিন্তু আল্লাহর অসীম রহমতে এরকম কিছু প্রতিষ্ঠান সারা বাংলাদেশেই আছে, তবে আমাদের এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের একটি সেরা প্রতিষ্ঠান। আমরা এই বাচ্চাদেরকে সঠিকভাবে লালন পালন করে তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে তাদেরকে গড়ে তুলি। এখানে থেকে ডিগ্রি পাশ করে চাকরি করতেছে এরকমও আছে, এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন অর্জন আমাদের জন্য নিয়ে আসছে, আমাদের মুখকে গৌরবোজ্জ্বল করেছে। এর আগেও স্পেশাল অলিম্পিকে 4টি স্বর্ণ ও 2টি রৌপ্য সহ মোট 7টি পদক জিতে সাফল্যের স্বাক্ষর রেখেছে ভোলা চিলড্রেন স্পেশাল স্কুলের শিক্ষার্থীরা।